ভগবান শিবের প্রিয় রং সবুজ, তাই এই মাসে অধিকাংশ মেয়েদের সবুজ বর্ণের কাচের চুড়ি ও সবুজ রঙেরই পোশাক পরিধান করতে লক্ষ্য করা যায়। তবে সবুজ রঙের কাচের চুড়ি ও পোশাক পরিধান করলেও এই রঙের বস্ত্র ও অলংকার পরিধান করার পেছনে কী কারণ লুকিয়ে আছে তা কিন্তু অনেকেরই অজানা। বিভিন্ন পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস হিসেবে উৎসর্গ করা হয়েছে। এই সময় চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজাভ শস্য শ্যামলা। মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি। পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয়, তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদিদেবের খুব কাছের, খুব প্রিয়। আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে। এই সবুজ রঙই বিশুদ্ধতা, সতেজতা ও পবিত্রতার প্রতীক। তাই আরাধ্য ভগবান শিবকে প্রসন্ন ও তুষ্ট করতে স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ রঙের কাচের চুড়ি ও পোশাক পরিধান করে থাকে মেয়েরা। বাস্তু বিশেষজ্ঞরা মনে করেন সবুজ রং প্রচুর মাত্রায় জীবের মধ্যে পজিটিভ এনার্জির প্রতিফলন ঘটাতে সাহায্য করে। তাই মানসিক ভারসাম্যহীনতা বা মানসিক অসুখ অশান্তি হলে ডাক্তারেরা পাহাড়ে ঘুরে আসতে পরামর্শ দিয়ে থাকেন, কেননা পাহাড়ে অধিক মাত্রায় সবুজ পরিবেশ বিরাজ করে, যা মনকে শান্ত ও শীতল করে।